আগামীকাল বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে, আংশিক সূর্যগ্রহণ। এবং এই সূর্যগ্রহণের সময় আমাদের ভগবানের লীলাকথা শ্রবণ করা উচিত। তো সেই কারণে আজ আমরা ভগবানের দিব্য লীলাকথা শ্রবণ করব এবং তার ধাম দর্শনের সাথে সাথে এবং জানবো গ্রহণ কখন লাগবে, কোথায় কোথায় দৃশ্যমান হবে এই গ্রহণ, এবং গ্রহণের সময় কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। তো প্রিয় ভক্ত, প্রথমেই আমরা শ্রবণ করে নিই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাকথা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মর্ম উপলব্ধি করতে না পেরে এবং তার অপ্রাকৃত ঐশ্বর্য সম্বন্ধে না জানার ফলে সরলচিত্ত বৃন্দাবনবাসীরা শ্রীকৃষ্ণের সমস্ত আশ্চর্য কার্যকলাপ সম্বন্ধে আলোচনা করতে লাগলেন। যেসব কার্যকলাপ সাধারণ মানুষের সাধ্যাতীত, তাদের মধ্যে একজন বললেন, হে বন্ধুগণ, এই রকম অসাধারণ একজন বালক যার কার্যকলাপ এত বিস্ময়কর, সে বৃন্দাবনে আমাদের সঙ্গে বাস করছে, কিভাবে এটি সম্ভব হলো? এটা সত্যি অসম্ভব। একটু বিবেচনা করে দেখো, তার বয়স এখন মাত্র 7 বৎসর, কিন্তু সে এই গোবর্ধন পর্বত তুলে ধরল, ঠিক যেমন ঐরাবত একটি পদ্মফুল তুলে ধরে। একটি হাতির পক্ষে একটি পদ্মফুল তোলা যেমন অতি তুচ্ছ একটি ব্যাপার, শ্রীকৃষ্ণ ঠিক তেমনিভাবে গিরি গোবর্ধনকে তুলে ধরেছিলেন। তিনি যখন একটি ছোট্ট শিশু এবং যখন তার ভালোমতো চোখও ফোটেনি, তখন তিনি পুতনা রাক্ষসীকে হত্যা করেছিলেন। তার স্তনপান করে তিনি তার প্রাণবায়ু শুষে নিয়েছিলেন। মহাকাল যেমন জীবের শরীর থেকে জীবন আকর্ষণ করে, ঠিক সেইভাবে শ্রীকৃষ্ণ মহাবল পুতনা রাক্ষসীর স্তনপান করে তার প্রাণ সংহার করেছিলেন। তার বয়স যখন মাত্র 3 মাস, তখন তাকে একটা শকটের নিচে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। ক্ষুধার্ত হয়ে শ্রীকৃষ্ণ কাঁদতে কাঁদতে তার পা ছুটতে লাগলেন এবং সেই পায়ের আঘাতে সেই শকটটি তৎক্ষণাৎ ভেঙে গিয়েছিল। এবং সেই শকটের মধ্যে এক অসুর, শকটাসুর সে ছিল। সে তৎক্ষণাৎ তার প্রাণবায়ু সেখানেই ত্যাগ করলো এবং সে সেখানেই মারা গেল। যখন তার বয়স মাত্র 1 বছর, তখন ঘূর্ণিঝড়ের রূপে তৃণবত্ত অসুর তাকে অপহরণ করে নিয়ে যায়। এবং যদিও সে তাকে আকাশে অনেক উঁচুতে নিয়ে গিয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ তার গলা টিপে শ্বাসরুদ্ধ করে ফেলে এবং তার ফলে সেই অসুর প্রচণ্ড বেগে ভূপতিত হয় এবং তৎক্ষণাৎ তার প্রাণত্যাগ হয়। এভাবে ছোট্ট বয়সেই শ্রীকৃষ্ণ কত অসুরকে বধ করেন। এটি বড়ই আশ্চর্যের বিষয়, একটি ছোট্ট বালক কিভাবে এতগুলো অসুরকে বধ করলো। আমাদের ভাবতেও অবাক লাগে তা কিভাবে সম্ভব হলো। একবার কৃষ্ণ ননি চুরি করার অপরাধে তার মা তাকে একটা উদখলের সঙ্গে বেঁধে রাখেন এবং শ্রীকৃষ্ণ তার কোমরের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা সেই উদখলটি টানতে টানতে দুটি অর্জুন বৃক্ষের মাঝখানে সেটি নিয়ে যান এবং সেখান থেকে একটু টান মারতেই সেই অর্জুন বৃক্ষ দুটি ভূপতিত হয়, মাটিতে পড়ে যায়। এবং সেখানে যে সমস্ত বালকেরা ছিল, তারা বলে যে সেই বৃক্ষ দুটি দিয়ে দুটি দিব্য রাজকুমার বের হয় এবং তারা শ্রীকৃষ্ণের সঙ্গে কিছুক্ষণ কথা বলে এবং কৃষ্ণকে প্রদক্ষিণ করে তারা আকাশমার্গে উড়ে যায়। কি আশ্চর্যের বিষয়! যদিও আমাদের তা বিশ্বাসই হয় না, তা কি করে সম্ভব। একবার কৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে বনে গোবর্ষদের নিয়ে বিভিন্ন লীলা করছিলেন। তখন তাদের হত্যা করার উদ্দেশ্যে বকাসুর নামে এক প্রবল অসুর সেখানে উপস্থিত হলো। কিন্তু শ্রীকৃষ্ণ তার মুখ থেকে আরম্ভ করে সমস্ত শরীর বিদীর্ণ করে দিয়েছিলেন। বর্ষাসুর নামক একটি অসুর যখন গোবৎসদের সঙ্গে মিলে শ্রীকৃষ্ণকে বধ করবার চেষ্টা করছিল, তখন শ্রীকৃষ্ণ সেই অসুরটিকে চিনতে পেরে তাকে একটা গাছের উপরে ছুঁড়ে মেরে ফেলে। এভাবে শ্রীকৃষ্ণ যখন তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে তালবনে প্রবেশ করেন, তখন গর্দভ রূপধারী ধেনুকাসুর তাদের আক্রমণ করে এবং বলরাম তৎক্ষণাৎ তার পেছনের পা দুটি ধরে মাথার উপর ঘোরাতে ঘোরাতে একটি তালগাছের উপর ছুঁড়ে ফেলে তাকে বধ করেন। যদিও ধেনুকাসুরের গর্দভ রূপধারী বন্ধুরা তাদের আক্রমণ করেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ ও বলরাম তাদের সকলকে বধ করেছিলেন। এবং তখন থেকে বৃন্দাবনবাসীরা, সমস্ত পশুরা স্বচ্ছন্দে সেই তালবনে প্রবেশ করতে পেরেছিল এবং সেই সুপক্ক মিষ্টি তাল তারা আস্বাদন করতে পেরেছিল।
প্রলম্বাসুর যখন তার গোপসখাদের সঙ্গে মিলে বলরামকে হত্যা করার চেষ্টা করছিল, তখন বলরাম তাকে অনায়াসে বধ করেছিলেন। তারপর শ্রীকৃষ্ণ তার সখাদের এবং গাভীদের ভয়ঙ্কর দাবানল থেকে রক্ষা করেন এবং যমুনা হ্রদে কালীয় সর্পকে দমন করে তাকে যমুনা থেকে নির্বাসিত দেন। এইভাবে তিনি যমুনার জলকে বিষমুক্ত করেন। নন্দ মহারাজের আরেক বন্ধু বললেন, প্রিয় নন্দ, আমরা জানি যে তোমার পুত্র শ্রীকৃষ্ণের প্রতি কেন আমরা এত গভীর আকর্ষণ অনুভব করি। আমরা তাকে ভুলে যেতে চাই, কিন্তু তা সম্ভব হয় না। কেন আমরা এইরকম অস্বাভাবিকভাবে তার প্রতি আকৃষ্ট হই? একবার ভেবে দেখো, এটি কি আশ্চর্য! তার বয়স এখন মাত্র 7 বছর, আর সে অনায়াসে এই বিরাট গোবর্ধন পর্বত তার হাতের উপর তুলে ধরলো। আমাদের এখন সন্দেহ হচ্ছে তোমার পুত্র শ্রীকৃষ্ণ নিশ্চয়ই কোনো দেবতা হবেন। তিনি কোনো সাধারণ নরশিশু নন, হয়তোবা তিনি পরমেশ্বর ভগবান স্বয়ং। এইভাবে বৃন্দাবনের গোপেদের মুখে শ্রীকৃষ্ণের প্রশংসা শুনে নন্দ মহারাজ বললেন, বন্ধুগণ, তোমাদের এই প্রশ্নের উত্তরে আমি কেবল গর্গমুনি যা বলেছিলেন তা বলতে পারি, যাতে তোমাদের সন্দেহের নিরসন হয়। গর্গমুনি যখন শ্রীকৃষ্ণের নামকরণ সংস্কার করার জন্য এসেছিলেন, তখন তিনি বলেন যে এই বালক বিভিন্ন যুগে বিভিন্ন বর্ণের রূপ ধারণ করে আবির্ভূত হন এবং এখন তিনি বৃন্দাবনে কৃষ্ণবর্ণ নিয়ে আবির্ভূত হয়েছেন, তাই তার নাম শ্রীকৃষ্ণ। পূর্বে তিনি শ্বেত এবং পীতবর্ণ নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তিনি আরও বলেছিলেন যে এই বালক একসময় বসুদেবের গৃহে জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য তত্ত্বজ্ঞ পুরুষেরা তাকে বাসুদেব বলে সম্বোধন করে থাকেন। এছাড়াও তিনি বলেছিলেন যে এই বালকের গুণ ও কর্ম অনুসারে বহু নাম ও রূপ আছে। গর্গাচার্য আমাকে আশ্বাস দিয়েছিলেন যে এই বালক আমাদের বংশের সর্বাধিক মঙ্গল সাধন করবে এবং বৃন্দাবনের মানুষদের এবং গাভীদের দিব্য আনন্দ দান করবে। যদিও আমরা নানা রকম বিপদের সম্মুখীন হব, তবুও এই বালকের কৃপায় আমরা অনায়াসে মুক্ত হব। তিনি আরও বলেছিলেন যে পূর্বে এই শিশু অধর্মের প্রভাব থেকে জগৎকে রক্ষা করেন এবং সাধুদের দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা করেন। এছাড়াও তিনি বলেছিলেন যে সৌভাগ্যবান মানুষ এই শিশুর প্রতি অনাসক্ত হবেন। তিনি কখনো তার শত্রুদের দ্বারা পরাভূত হবেন না এবং কখনো তার বিনাশ হবে না। এই শিশুটি ঠিক ভগবান শ্রীবিষ্ণুর মতো, যিনি সবসময় দেবতাদের সহায়তা করেন এবং যার ফলে তারা কখনোই অসুরদের দ্বারা পরাভূত হয় না। গর্গাচার্য সিদ্ধান্ত করেছিলেন যে আমার এই শিশুপুত্রটি ঠিক বিষ্ণুর মতো শ্রী গুণাবলী, কার্যকলাপ, প্রভাব এবং ঐশ্বর্য সম্পন্ন হবে। তাই তার এই সমস্ত আশ্চর্য কার্যকলাপ দেখে আমাদের বিস্মিত হওয়া উচিত নয়। এই কথা বলে গর্গাচার্য তার আশ্রমে ফিরে যান এবং সেই থেকে আমরা নিরন্তর এই শিশুটির আশ্চর্য সমস্ত কার্যকলাপ দর্শন করছি। গর্গাচার্যের সিদ্ধান্ত অনুসারে আমিও মনে করি যে এই শিশুটি নিশ্চয়ই স্বয়ং নারায়ণ অথবা নারায়ণের অবতার। সমস্ত গোপেরা যখন গভীর মনোযোগ সহকারে নন্দ মহারাজের কাছ থেকে গর্গমুনির বিবরণ শুনলেন, তখন তারা আরও গভীরভাবে শ্রীকৃষ্ণের আশ্চর্য সমস্ত কার্যকলাপ উপলব্ধি করলেন এবং অন্তরে গভীর হর্ষ ও প্রশান্তি অনুভব করলেন। তার সঙ্গে আলোচনা করার ফলে শ্রীকৃষ্ণের সম্পর্কে তাদের সমস্ত সংশয় দূর হলো। তারা বললেন, পরম করুণাময়, সৌন্দর্যময় এবং কৃপাময় শ্রীকৃষ্ণ আমাদের রক্ষা করুন। ক্রুদ্ধ ইন্দ্র যখন শিলা এবং ঝড় ঝঞ্ঝা সহ প্রচণ্ড বাড়ি বর্ষণ করছিল, তখন আমাদের প্রতি তার গভীর সহানুভূতির ফলে পরিবার, পরিজন, গাভী এবং ধন সম্পত্তি সহ আমাদের রক্ষা করার জন্য গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন, ঠিক যেভাবে একটি শিশু একটা ব্যাঙের ছাতা তুলে ধরে। তিনি আশ্চর্যভাবে আমাদের রক্ষা করেছিলেন। তিনি নিরন্তর আমাদের উপর এবং আমাদের গাভীদের উপর তার কৃপা দৃষ্টি বর্ষণ করুন। এই অপূর্ব লীলাময় শ্রীকৃষ্ণের আশ্রয়ে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি।
এরকমই হচ্ছে শ্রীকৃষ্ণের বৃন্দাবন ধামের অপ্রাকৃত লীলাকথার মহিমা, যা শ্রবণ করা মাত্রই আমাদের মনে আনন্দের উল্লাস জেগে ওঠে। অনন্তদেব তার অনন্ত মুখ দিয়ে ভগবানের অনন্ত লীলা বর্ণনা করেই চলেছেন, কিন্তু ভগবানের সেই সমস্ত লীলার অন্ত নেই। ভগবানের এই সমস্ত লীলা এক ব্রহ্মাণ্ডে শেষ হচ্ছে আর এক ব্রহ্মাণ্ডে শুরু হয়ে যাচ্ছে। এভাবেই চলতেই থাকছে ভগবানের এই অপ্রাকৃত প্রেমই দিব্য লীলা। এবং সকল সাধু মহাত্মারা এই সমস্ত দিব্য প্রেমই লীলার স্বাদ আস্বাদন করবার জন্য সবসময় লালায়িত থাকেন। তাই আমাদের সকলেরই উচিত আমাদের কাজের ফাঁকে ভগবানের এই সমস্ত প্রেমময়ী বৃন্দাবন লীলা কথা শ্রবণ করা। যখন আমরা শ্রবণ করব এবং স্মরণ করব, তার ফলেই আমরা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকতে পারবো। তো প্রিয় ভক্ত, এখন আমরা সূর্যগ্রহণ সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিই। এবছর চৈত্র মাসের শুক্লা পক্ষের অমাবস্যা তিথিতে এই প্রথম বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে 29শে মার্চ 2025 শনিবার। এবছর মোট 4টি গ্রহণ হবে, যার মধ্যে 2টি হবে সূর্যগ্রহণ আর 2টি হবে চন্দ্রগ্রহণ। এবং আগামীকাল বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। এই সূর্যগ্রহণ আংশিক সূর্যগ্রহণ, অর্থাৎ সূর্যকে আংশিকভাবে চন্দ্র আচ্ছাদিত করবে, সম্পূর্ণভাবে করবে না। ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দুপুর 2:20 থেকে এবং এর সর্বোচ্চ স্থিতির সময় হবে বিকেল 4:17 সময় এবং গ্রহণ সমাপ্ত হবে সন্ধ্যা 6:13 সেই মতে সম্পূর্ণ গ্রহণের সময়কাল হচ্ছে 3 ঘন্টা 52 মিনিট। তবে এই গ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না, তো সেই কারণে এই গ্রহণের প্রভাব ভারত এবং বাংলাদেশের উপর পড়বে না। তবে যেই সমস্ত দেশগুলি থেকে এই গ্রহণ দেখা যাবে, কানাডা, পর্তুগিজ, স্পেন, আইসল্যান্ড, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, ডেনমার্ক, জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ড এবং রাশিয়া। তো এই সমস্ত দেশগুলি থেকে যেহেতু গ্রহণ দেখা যাবে, সেই কারণে এই সমস্ত দেশের কিছু বিধি নিয়ম অবশ্যই পালন করতে হবে। তো যে সমস্ত নিয়মগুলি পালন করতে হয়, যেগুলি নিষেধ করা হয় শাস্ত্রে, সেগুলি হচ্ছে এই গ্রহণের সময় খাবার খাওয়া চলবে না, রান্না করা যাবে না, তেল মালিশ করা যাবে না, পানীয় জল গ্রহণ করা যাবে না, মলমূত্র ত্যাগ করা যাবে না, চুল আঁচড়ানো যাবে না, দাঁত ব্রাশ করা যাবে না, পরনিন্দা পরচর্চা করা যাবে না, ঘুমানো এবং যৌন কার্যকলাপ কখনোই করা যাবে না, তা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এই গ্রহণের সময়। এবং গর্ভবতী মায়েদের বাইরে বের হওয়া, এছাড়াও সূর্যের দিকে সরাসরি তাকানো নিষেধ, কাপড় কাটা, ছেঁড়া, সেলাই করা, সবজি কাটা, গাছের পাতা ছেঁড়া এবং খারাপ বিষয়ে চিন্তা করা নিষেধ করা হয়েছে। তবে গর্ভবতী মায়েদের এই সময় ঘুমানো চলবে না, এই সময় হাত পা সোজা রাখতে হবে, তবে তারা হাঁটাচলা করতে পারবেন। তো এই গ্রহণের সময় কি কি করা উচিত এখন আমরা জেনে নেব। তো গ্রহণের সময় ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত, শাস্ত্র পাঠ করা উচিত, আলোচনা করা উচিত। গ্রহণের সময় রান্নাঘরের পাত্রের উপর তুলসী পত্র রেখে দেওয়া উচিত এবং গ্রহণের শেষে আপনারা সেই তুলসী পত্রগুলো সরিয়ে নিতে পারেন এবং সম্ভব হলে নিজের কাছেও তুলসী পত্র রাখা উচিত। এর ফলে গ্রহণের যে অশুভ প্রভাব তা দূরে থাকে। এবং গ্রহণের শেষে সম্ভব হলে স্নান করা উচিত এবং ব্রাহ্মণ, বৈষ্ণব এবং ভগবানের উদ্দেশ্যে মন্দিরে দান করা উচিত। তো এইভাবে গ্রহণ পালন করা উচিত। যেহেতু এই গ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে অদৃশ্য, সেই কারণে এই সমস্ত নিয়ম না মানলেও চলবে, তবে গর্ভবতী মায়েদের এই সমস্ত নিয়ম অবশ্যই পালন করা উচিত, কারণ এই গ্রহণ যেহেতু আমাদের গ্রহের মধ্যেই হচ্ছে, তো সেই কারণে গর্ভবতী মায়েদের এই গ্রহণের সম্পর্কিত এই বিধি নিয়মগুলি অবশ্যই পালন করা উচিত। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণা।